স্বামীর কাছে, স্বামী তুমি যখন যাও হাটে, খুলে বলি তোমার নিকটে এই যে ব্যাটারি নাই, টর্চ লাইট জ্বলতেছে না, অন্তত ব্যাটারি আনিয়ে দিও। এখন তো চার্জার লাইট, তখন ছিল না। 20 বছর আগে এই চার্জার লাইট ছিল না, তখন ওই এবারে দি হট সানলাইট, এই ব্যাটারি গুলো বিপত্তি হতো। তো বউ বলেছে কথা নিও, টর্চ লাইট জ্বলতেছে না, একটু ব্যাটারি এনে দিও যাতে জ্বলে, জ্বলার কাজ করবো। স্বামী আটে গেছে, আট করতে করতে টাকা ফুরে গেছে, মোটে 5-6টা টাকা আছে আমার কাছে। বলুন দেখি, এক জোড়া ব্যাটারি যে জায়গায় 13 টাকা 14 টাকা ছিল দুটের দাম, সে জায়গায় 5-6 টাকায় হবে না নাকি? হবে না। এখন কি করে, বউ তো ব্যাটারি নীতি কইছে, না হলে তো লাইট জ্বলবে না, জ্বলা কাজ করাতে হবে যাতে জ্বলে, নাহলে রাস্তায় কিভাবে চলে? জ্বলা কাজ করাতে হবে। বাবা কি করতে হবে? জ্বলা কাজ করাতে হবে, তাই না? এইগুলো চাপ। এখন ওই শুকনো জাল কিনে আনিছে ওই 6 টাকা। আপনারা মরিচ কর না জাল কর না লঙ্কা কর? কি জাল বলে? আচ্ছা তাহলে ঠিক আছে, সঠিক পথে চলেন, আমাদের ভাবে মিশে গেছে। ওই 6 টাকার শুকনো জাল কিনে এনে যখন দাঁড়াইছে, বউ ডাক দিয়ে কইছে, জলাটা আনিছো? ব্যাটারি। তা কছে আনিছি। তা কই দাও। বউ খুশি হয়েছে, রাত্রিবেলা তাল দুতে পুকুর ঘাটে যেতে হয়, ওই জালের ফুটলা বেলাইয়া বলছে, খুলে দেখে, ওরে আমার ফোড়া কপাল, মিংসের আনতি করলাম, ব্যাটারি আনিছে শুকনো জাল। ডাক দিয়ে কয়, চল তোর ও মিংসে, এতে কি জ্বলবে না? কয় বাট, বাটে ফিনিশ করে লাগা, যে জায়গায় লাগাবি সেই জায়গায় জল লাগাইয়ে দেখ কি জ্বলাটা জ্বলে। বুঝতে পারিছেন? ওই যে জালের জল আর ব্যাটারি জল এতে এক না। ও গেছে ওর মতো বইলে, আর শুনে শুনে রাগেতে আমার উঠেছে ঠিক ওইভাবে গা জ্বলিয়ে, যে আব্দুল জব্বার বানালো কেন জামাইরি, মেয়েই ছাড়িয়ে দিবি না, এটাই ঠিক। কিন্তু বিষ্ণুপ্রিয়া যে কেমন মেয়ে, আপনারা শুনবেন আসলে বসিয়ে, এমন মেয়ে পৃথিবীতে 2টে একটা থাকে, তার বেশি না। আগে একটা গান গাবো, আস্তে আস্তে শ্বশুর মশাই